কিভাবে মা ছাড়াই জন্ম হয় গুরু দ্রোণের স্ত্রী কৃপির। গুরু দ্রোণের স্ত্রী কৃপি এবং তার যমজ ভাই কৃপের জন্মকাহিনী ছিল আশ্চর্য রকমের। তাদের জন্ম মাতৃগর্ভে হয়নি। কৃপি এবং কৃপের পিতা ঋষি শরদ্বানের স্বর অর্থাৎ তীর সহ জন্ম হয়। ছোট থেকেই ঋষি শরদ্বানের প্রচণ্ড ঝোঁক ছিল ধনুর্বিদ্যার প্রতি। তাই বড় হতেই তিনি ধনুর্বিদ্যায় আরও পারদর্শিতা লাভের জন্য তপস্যা করতে শুরু করেন। তার কঠিন তপস্যা দেখে ভয় পেয়ে যান শতক্রতু এবং জানপদী নামক দেবকন্যাকে পাঠান ঋষি শরদ্বানের তপস্যা ভঙ্গের জন্য। পরমা সুন্দরী অপ্সরা গিয়ে উপনীত হন শরদ্বানের সামনে, আর তাকে দেখে মুনি মোহিত হন এবং তার বীর্যস্খলন হয়। এর ফলে তপস্যা ভঙ্গ হয় মুনির। তখন সচেতন হয়ে মুনি সেই স্থান ত্যাগ করে অন্য বনে চলে যান। যাওয়ার সময় দুই ভাগে ভাগ হয়ে মুনির বীর্য মাটিতে পড়ে এবং তা থেকে জন্ম হয় একটি পুত্র এবং একটি কন্যা সন্তানের। দৈবযোগে সেই সময়ই অরণ্যে মৃগয়া করতে এসেছিলেন রাজা শান্তনু। গহীন অরণ্যে যমজ পুত্রকন্যা দেখে তিনি অবাক হয়ে যান এবং পাশে ধনুস্বর ও কৃষ্ণচর্ম পড়ে থাকতে দেখে অনুমান করেন এ নিশ্চয়ই কোনো ঋষির কর্ম। তখন সেই যুগল সন্তানকে গৃহে এনে লালন পালন করেন রাজা। রাজার কৃপায় পালিত হওয়ায় এই যমজ পুত্রকন্যার নাম হয় কৃপ এবং কৃপি। এই কৃপই পরবর্তীকালে কৃপাচার্য হিসেবে খ্যাত হন এবং কৃপের ভগিনী কৃপির বিবাহ হয় গুরু দ্রোণের সঙ্গে।